জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে, তখন আমরা সাহায্যের জন্য অন্য কারো কাছে যাই, যা যে কোনো পরিস্থিতিতেই এক ধরনের সঠিক পদক্ষেপ। তবে যদি আমরা ছোটখাটো বিষয়ের জন্য সাহায্য চাওয়া শুরু করি, তখন কি হবে? তখন আমরা আমাদের নিজস্ব শক্তি, সামর্থ্য ও যোগ্যতাকে কখনোই বাড়াতে পারবো না। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। যে কোনো সমস্যা হলেই আমরা সোজা সাহায্য চাইতে চলে যাব, এবং এতে আমাদের আত্মবিশ্বাস কখনোই বেড়ে উঠবে না। তাহলে আমাদের যা করা উচিত তা হলো, যতক্ষণ না অন্য কোনো উপায় নেই, ততক্ষণ নিজের শক্তি কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে। সংকট, সমস্যা বা পরিস্থিতি যতই কঠিন হোক, যতটা সম্ভব নিজেই সমাধান করার চেষ্টা করুন। যদি আপনি এটা করতে পারেন, তবে আপনি প্রতিদিনই নতুন কিছু শিখবেন, আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস জাগ্রত হবে। এমনভাবেই আত্মনির্ভর হয়ে আপনি আপনার জীবনের পথে এগিয়ে যাবেন। আর সেই আত্মবিশ্বাসের সাথে আপনার মন বলবে, রাধা রাধা। একে বালি বলুন, মাটি বলুন বা ধুলো বলুন, এ দিয়ে কত কিছু করা সম্ভব। আপনি এর দ্বারা নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর তুলতে পারেন, অট্টালিকা তৈরি করতে পারেন। কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করতে চান, তাহলে তা হাত থেকে ফসকে যাবে, কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না। ঠিক তেমনি আমাদের জীবন এবং সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো। সময়কে আমরা বাধা দিতে পারি না, আটকাতে পারি না। সময় প্রবাহমান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা এগিয়ে চলে। এই সময় খুবই সীমিত, আর এই সময়ের মধ্যেই আমরা যা করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। সংসারে আমাদের কর্মকাণ্ডের জন্যই, আমাদের শত মহান কাজের জন্য আমরা স্মরণীয় হয়ে থাকি, এমনকি সংসার ছেড়ে চলে যাওয়ার পরেও। তাহলে যদি আপনি ভাবেন যে আজ যে কাজটি করার ছিল, আমি না হয় কাল করে নেব, কাল যদি কোনো লক্ষ্য পূরণের কথা ছিল তা পরশু করে ফেলব, তবে জানবেন সময়সীমা খুবই মূল্যবান। একে নষ্ট করবেন না। এই সময়কে সৎভাবে ব্যবহার করুন, মহান হতে চলার পথে অগ্রসর হন। সময়কে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন, তবে এটি থেমে থাকবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একজন জেলের ছোট্ট পুত্র ছিল। সে ভাবল, আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির শেষে যে কাঁটা থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেলল। তারপর বসে রইল। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। সে বুঝতে পারল একটা বড় মাছ ফাঁদে পড়েছে। সে বল প্রয়োগ করল, মাছও বল প্রয়োগ করল। একে একে চেষ্টা করল যতটা সম্ভব শক্তি দিয়ে, কিন্তু কিছুতেই মাছটিকে তুলে আনতে পারল না। দড়ি ছিঁড়ে গেল, আর মাছ বেঁচে পালিয়ে গেল। সে অনেক চেষ্টা করল, কিন্তু অসফল হলো। কখনো বেশি বল, কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। শেষ পর্যন্ত পঞ্চমবার চেষ্টা করে সে ঠিক যতটুকু বল দরকার ছিল ততটুকু বল প্রয়োগ করলো। মাছও একই পরিমাণ বল প্রয়োগ করলো, আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার সফল হলো। এখন এই গল্পের সারমর্ম হলো ভারসাম্য। আমাদের জীবনে সমস্যা সব সময় থাকে। অনেক সময় ক্ষুদ্র সমস্যার জন্য আমরা অতিরিক্ত চেষ্টা করি, আর তাতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। আবার বড় সমস্যা দেখলে অনেক সময় আমরা কম চেষ্টা করি, আর তা সমাধান হয় না। জীবনের সকল সমস্যার সমাধান হলো ভারসাম্য বজায় রাখা। যদি আপনি এই ভারসাম্য রক্ষা করতে পারেন, তাহলে আপনার জীবন হবে শান্তিপূর্ণ ও সফল। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার এক বিশেষ গুরুত্ব রয়েছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন, তাহলে শুধু আপনার নিজস্ব মনও শান্তি পাবে, অন্যদেরও ভালো লাগবে। এই স্বচ্ছতার মাধ্যমে এক অন্যরকম প্রভাব সৃষ্টি হয়। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া কিভাবে সম্ভব? যিনি সৎ, যিনি শুভ চিন্তাভাবনা, শিক্ষা এবং গুণে পূর্ণ, কিভাবে তাকে এমন ব্যক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব? এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র স্বচ্ছ থাকলেই তা সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি প্রধান তত্ত্ব রয়েছে। প্রথম হলো শরীর, যার মাধ্যমে আমরা যে কোনো কাজ করি। দ্বিতীয় হলো মন, যা আমাদের কর্মের জন্য প্রেরণা যোগায়। তৃতীয় হলো বুদ্ধি, যা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কোনো পথে হাঁটব, কিভাবে লক্ষ্যে পৌঁছাবো। চতুর্থ হলো আত্মা, যা অমর এবং অশেষ, তবে এরও শুদ্ধিকরণের প্রয়োজন। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে হবে, এগুলোকে নির্মল রাখতে হবে।
কিন্তু কিভাবে? শুভ চেতনা, জ্ঞানের মাধ্যমে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। যতটা সম্ভব এগুলোকে শুদ্ধ রাখুন এবং জীবনটাকে সুন্দর ও পরিপূর্ণ করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ চিরকাল সত্যের সন্ধানে থাকে, সে সবসময় চেষ্টা করে যায়, জন্ম থেকেই তার মধ্যে এই ইচ্ছা জাগ্রত হয়, সত্যিটা কি সেটি জানা। এখন প্রশ্ন হলো, এই ইচ্ছা পূর্ণ কিভাবে করা যেতে পারে? কিছু মানুষ মনে করেন জ্ঞান অর্জন করলেই সত্যের কাছে পৌঁছানো সম্ভব, তাই তারা জ্ঞানের পেছনে ছুটে চলেন। আবার কেউ মনে করেন সত্য অর্জন করতে হলে ধন আর শক্তি প্রয়োজন, তাই তারা ধন সম্পদ আর শক্তি অর্জনে মনোযোগ দেন। কিছু মানুষ ভাবেন সত্য পাওয়া সম্ভব অন্তরের গভীরে মন্থন করলে। এটা সত্যি যে অন্তরের মন্থন করলে অমৃত লাভ করা সম্ভব, তবে তার জন্য একটি সঠিক পথ অনুসরণ করা জরুরি, অর্থাৎ সংযম ও নিরলস চেষ্টা করতে হবে। একদম অনুরূপ বাদ্যযন্ত্রের মতো তার গুলি যখন ঠিকভাবে বাঁধা হয় তখনই সুর নির্গত হয়। যদি গুলি অতিরিক্ত শক্ত করে বাঁধা হয় তাহলে তা ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে বাঁধা হয় তাহলে সঠিক সুর বের হবে না। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্য লাভের প্রথম পদক্ষেপ হলো অনুশাসন। যদি আপনি আপনার জীবনে অনুশাসন আনেন তবে সত্য নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। তখন আপনার মনটি প্রশান্ত হয়ে অটুট বিশ্বাসের সাথে বলবে, রাধা রাধা। আমাদের জীবন একটি উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে, এবং যদি আপনি সেই ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এই হলো জীবনের সত্য। আমাদের জীবন, আমাদের পরিবার এবং আমাদের সমাজে নানা ধরনের মানুষ রয়েছে, কেউ দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু, কেউ আবার মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে কষ্ট পাবেন, যদি শত্রুর সাথে সম্পর্ক স্থাপন করেন তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তাই সবচেয়ে ভালো হবে আপনি যদি আপনার স্বজনদের কাছে যান তাহলে আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। মিত্রদের কাছে গেলে আপনি সাহস পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবন এত বড় নয় যে আপনি প্রতিটি সমস্যা ও মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। আপনি শুধু সেই মানুষদের সাথে সম্পর্ক রাখুন যাদের সাথে আপনার মনের মিল রয়েছে, তাদেরকে প্রণাম করুন, আর যাদের সাথে মিল নেই তাদের দূর থেকে প্রণাম করুন, কিন্তু মনের মধ্যে থেকে কখনো কষ্ট বা ঘৃণা গ্রহণ করবেন না। কারণ জীবনের শেষ মুহূর্তে এই ভালোবাসাই আপনাকে সঠিক পথের দিকে পরিচালিত করবে। তাহলে এই ভালোবাসাকে হৃদয়ে ধারণ করুন এবং সেই ভালোবাসার সাথে বলুন, রাধা রাধা। আমরা চাই বা না চাই, আমরা সবসময় নয় কোনো না কোনো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি বা কোনো না কোনো যুদ্ধ করে চলেছি। যেমন যে যুদ্ধ মনের মধ্যে চলছে সেগুলো হলো অন্তর্নিহিত যুদ্ধ, যেমন পরিবার প্রতিপালনের যুদ্ধ, কর্তব্য পালনের যুদ্ধ, কোনো প্রিয়জনকে না হারানোর যুদ্ধ। এসব যুদ্ধ মনের মধ্যে চলে এবং সেদিকে থেকে দেখতে গেলে আমরা হলাম এই সংসারের সবথেকে বড় যোদ্ধা, তাই না? কিন্তু এইসব যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান তাহলে তিনটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমটি হলো, সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে পরাজিত হয়েছেন তাকে নিজের থেকে দূরে করে দেবেন না, বরং আপনি তার কাছে যান, তার সাথে কথা বলুন, আলোচনা করুন, তার থেকে পরামর্শ নিন এবং বুঝতে চেষ্টা করুন তিনি কি ভুল করেছিলেন এবং সেই ভুল আপনি নিজের জীবনে করবেন না। দ্বিতীয়টি হলো, সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে জয় লাভ করেছেন তার অভিজ্ঞতা থেকে শিখুন। তিনি কি পদক্ষেপ নিয়েছেন, কিভাবে তিনি প্রার্থের গতিপথ বদলে দিয়েছেন, কোথায় বুদ্ধি প্রয়োগ করেছেন এবং কোথায় বল প্রয়োগ করেছেন, এই সব কিছু তার থেকে শিখুন। তৃতীয়টি হলো, আপনার নিজের বিবেক তার কোনটা উচিত বোধ হচ্ছে, কোনটা অনুচিত বোধ হচ্ছে সেটা বুঝে নিন। যদি এই তিনটি বিষয় আপনি বুঝতে পারেন তাহলে ধরে নিন যে আপনি সাফল্যের পথে অগ্রসর হয়ে চলেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আবার কখনো পরিস্থিতির সাথে আমাদের সঙ্গতি রেখে চলতে হয়, কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন একটা প্রশ্ন আমাদের মনে জাগে, কি করা উচিত? যখন পরিস্থিতি প্রতিকূল হয় আমরা কিছু হারিয়ে ফেললে তা হারিয়েই যায়, ঠিক আছে, কিন্তু যে কিছু বাকি থাকে সেটি আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা অবশ্যই আমাদের হাতে থাকে, আর সেটুকু করতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু এর থেকেও বড় সমস্যা হলো অহংকার।
অহংকার কখন প্রবেশ করে আমরা তা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেয় না যে আপনি সত্যিই কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না, এটা মনে রাখতে হবে। যেমন আকাশের সূর্য নিজেকে অন্ধকারের কাছে হারিয়ে ফেলে, আমরা মানুষ ও সৃষ্টির সামনে কিছুই না, একেবারে তুচ্ছ কণা মাত্র। বিশ্বাস করতে হবে আমরা ততটাও বড় নই যে কখনো কিছু হারাবো না। যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করবেন এবং নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেদিনই অহংকারকে আপনি দমন করতে সক্ষম হবেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। তালা একটি পুরনো আবিষ্কার যা মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই ব্যবহৃত হচ্ছে। যখন থেকে বহুমূল্য বস্তু তৈরি হতে শুরু করেছে, তখন থেকেই মানুষ সেগুলি সুরক্ষিত রাখার জন্য তালার ব্যবহার করতে শুরু করেছে, যাতে প্রয়োজনের সময় সেগুলি নিরাপদে বের করা যায়। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানো অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেটা হলো যে তালা তৈরি হয় তার আগেই সেই তালা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবি তৈরি করা হয়। এই বিষয়টি জীবনের একটি বড় শিক্ষা প্রদান করে। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে, তখন ভীত হওয়া বা চিন্তিত হওয়া উচিত নয়, কারণ প্রকৃতি, ঈশ্বর বা মহাবিশ্ব ইতোমধ্যেই সেই সমস্যার সমাধান বা চাবি আমাদের জন্য তৈরি করে রেখেছে। আমাদের শুধু সেই সমস্যার ঊর্ধ্বে উঠে শান্ত মনের সাথে সেই সমাধান খুঁজে বের করতে হবে। অনেক সময় আমরা সমস্যার সামনে এসে হতবুদ্ধি হয়ে পড়ি, চিন্তায় তলিয়ে যাই এবং আমাদের বিবেককেও হারিয়ে ফেলি। কিন্তু বাস্তবতা হলো আমাদের মনকে শান্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শান্ত মনের সাথে আমরা সহজেই সমস্যা সমাধানের পথ খুঁজে পাব। তাহলে সমস্যা যতই তীব্র হোক না কেন, ভয়ের কোনো কারণ নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এটি কি অমরত্ব লাভের কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ? বা অমৃত কি সেই রস যা অসুর এবং দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন, নাকি সেই অমৃত ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয় তবে তা হলো আশা। দেখুন মা নিজের সন্তানকে কত আগলে রাখেন, তার যত্ন নেন, পালন পোষণ করেন, এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে সেই সন্তান বড় কিছু করবে, তাকে খুব ভালোবাসবে। এখন আমরা জানি না আগামী দিনে কি হবে, পরবর্তী মুহূর্তে কি ঘটবে, বা আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা। তবুও আমরা অনেক বছরের পরিকল্পনা তৈরি করে ফেলি, এটা অবশ্য মন্দ নয়, কারণ জীবনযাপনের এই আশা ভবিষ্যতের আধার হতে পারে। তাই আশা হলো গুরুত্বপূর্ণ। এই আশা কখনো ত্যাগ করবেন না, এটি চিরকাল আপনার সাথেই রাখুন। কথায় আছে, যে ব্যক্তি নিরাশ হয়ে পড়ে, যার মধ্যে কোনো আশা বাকি থাকে না, সে হয়তো বেঁচে আছেও, কিন্তু একটি মৃত জীবন যাপন করছে। তাই এই আশার সঙ্গ কখনো ছাড়বেন না, একে চিরকাল নিজের সাথেই রাখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে এবং আপনার হৃদয় তা ভালোবেসে বলবে রাধা রাধা। মানুষের সবচেয়ে বড় শক্তি কি? তার বাহুবল, তার অর্জিত ধন, নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা সমর্থক বা প্রশংসকদের দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ? না, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো একটাই, যা সকলের মধ্যে রয়েছে, তাদের নিজস্ব অস্তিত্ব, যা অন্য কারো মধ্যে নেই। সংসারে অনেক মানুষ আছেন, কিন্তু কেউ আপনার মতো নন। এটাই আপনার শক্তি, এটি হলো আপনার নিজস্ব শক্তি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এই শক্তি বুঝতে পারেন না, নিজের শক্তিকে চিনতে পারেন না। কিন্তু যদি আপনি এটি চিনতে পারেন, তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটি অসীম শক্তি, একটি অস্তিত্ব, যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনি দেখবেন সাফল্যের দরজা আপনার জন্য নিজেই খুলে গেছে। শুধু প্রয়োজন হলো আপনার শক্তিকে চিনে নেওয়ার, আপনার বিশেষত্বকে বোঝার। কারণ আপনার বিশেষত্ব কখনো আপনার থেকে দূরে যাবে না, এটি চিরকাল আপনার সাথে জড়িত থাকবে। যদি আমি বাহুবলের কথা বলি, সময়ের সাথে সেটি চলে যাবে। যদি আমি অর্জিত ধনের কথা বলি, তা অসময়ের সাথে চলে যাবে। মিত্র, পরিবার, বন্ধু, আশীর্বাদ, এসবও একসময় আপনার থেকে দূরে চলে যাবে, সেটি আপনি জানেন। কিন্তু যে অস্তিত্ব, যে শক্তি, যা শুধু আপনার মধ্যে আছে, তা চিরকাল আপনার সাথে থাকবে। তাই শুধু দরকার হলো এই শক্তি চিনে নেওয়ার, নিজের উপর বিশ্বাস রাখার এবং জীবনে এগিয়ে চলার। যদি আপনি এই কাজটি করেন, তাহলে সবাই তা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন। তাই
নিজের শক্তিতে বিশ্বাস রাখুন এবং জীবনের পথে এগিয়ে চলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি? অনেকেই বলবেন, আজ নিরন্তর পরিশ্রম করতে থাকুন, কর্ম এবং চেষ্টা করতে থাকুন। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, এটি হলো বিগত অতীতের সাথে শান্তি স্থাপন করা। কারণ অনেক সময় আমাদের অতীতই আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়। যদি অতীতের কোনো কষ্ট, কোনো দুঃখ কিংবা বিতৃষ্ণা আপনাকে জড়িয়ে রাখে, তাহলে আপনি কখনোই আপনার বর্তমানের সুখ অনুভব করতে পারবেন না এবং ভবিষ্যৎটাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন না। তাহলে অতীতকে ভুলে যান, তবে তা থেকে যেসব শিক্ষা আপনি পেয়েছেন তা গ্রহণ করুন। অতীতের খারাপ অভিজ্ঞতাগুলিকে শুধুমাত্র শিক্ষা হিসেবে নিন আর সামনে এগিয়ে চলুন। আপনার বর্তমানকে সুন্দর করুন, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করুন এবং মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি আপনারই নিজস্ব মনোভাব এবং কাজ। এখন আপনি জানেন, অতীতের সঙ্গে শান্তি স্থাপন করলেই বর্তমান এবং ভবিষ্যৎ সুন্দর হবে। তাই এই পথেই চলুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, নিজে করে দেখো, নিজে অভিজ্ঞতা অর্জন করো, নিজে শিখো, নিজে জানো। এতে কোনো কিছুই অনুচিত নয়। নতুন কিছু করার মধ্যে যে অভিজ্ঞতা আসে তা শুধু আপনার জন্য নয়, বরং আপনার আশেপাশের সবার জন্য লাভদায়ক হয়। যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও উপকার হবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, আমাদের জীবনের কাল এত বড় নয় যে আমরা প্রতিটি কাজ করে শিখে যেতে পারি। ধরুন, আপনি আগুনের গরম অনুভব করতে চান, কিন্তু এতে কি প্রতিটি মানুষকে আগুনে হাত দিতে হবে? সংসারে অনেক মহান ব্যক্তি, ঋষি মুনি, বিদ্বান মানুষ ছিলেন যারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমাদের পথ দেখিয়েছেন। তাদের জীবন, তাদের শিক্ষা থেকে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি। আপনার যদি এভাবে শিখতে পারেন, তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে। কিন্তু যদি আপনার নিজের অভিজ্ঞতা ছাড়া কিছু না শিখতে চান, তাহলে তো আপনার কাছে বিকল্প আছেই। আগুনে হাত দিয়ে দেখুন, সমুদ্রে ঝাঁপ দিয়ে দেখুন। সবশেষে সিদ্ধান্তটা আপনারই। সঠিক সিদ্ধান্ত নিন এবং আমি আশা করি আপনার পথ সুগম হবে। আর মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য কিভাবে নেওয়া যায় তা হলো আপনার উপর নির্ভরশীল। এখন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আসছে আরও রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প। মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আপনাকে পরিপক্ক করে তুলবে। এইভাবেই আপনি প্রকৃত পরিপক্ক মানুষ হয়ে উঠবেন। এখন আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা এবং যোগ্যতা। যদি আপনি জ্ঞান লাভ করতে চান, তাহলে শ্রদ্ধার প্রয়োজন। যদি আপনি মান লাভ করতে চান, তাহলে নম্র হতে হবে। আর যদি আপনি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান, তাহলে যোগ্যতা প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান দেবে, আর যোগ্যতা আপনাকে আপনার প্রাপ্য স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিতভাবে গ্রহণ করেন, তাহলে আপনি এমন কিছু লাভ করবেন যার এই সব কিছুর থেকেও অনেক ঊর্ধ্বে। আর এই সম্মান হলো সেই সম্মান যা সত্যিই আপনার জীবনে অর্জন করা উচিত। কারণ এটি এমন সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে এবং মনে রাখবে। তাহলে আসুন একসঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার সবই আমার থেকে অনেক দূরে। তবুও আমি এখানে একা এই বনে বসে আকাশের রং, গাছের ফল, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি তো দ্বারকাধীশ। আমি রাজকীয় সুখ, ভৌতিক সুখ সব কিছুই পেতে পারি। তবুও আমি এখানে একা বসে সুখের খোঁজে। একা থাকার এই সুখে আমি কিছু বিশেষ খুঁজে পাচ্ছি। প্রত্যেক দিন আমরা অনেক মানুষের মধ্যে চিন্তা, কর্ম, পরিস্থিতি, সুখ দুঃখের চক্রে আবদ্ধ হয়ে থাকি। যতই আমরা সমস্যার সমাধান করি, ততই আরো জড়িয়ে পড়ি। এই চক্রে আমরা এতটাই আটকে যাই যে যখন আয়নায় নিজেদের দেখি, তখন নিজেকেই চিনতে পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। তাহলে প্রতিদিন কিছু সময় শুধু নিজের সাথে কাটান। একান্তে থাকুন। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখুন, নিজেকে বুঝুন।
আপনি পাবেন এক অদ্ভুত শান্তির অনুভূতি, ঠিক যেমন এই বায়ু, গাছ, পুষ্প, নিসর্গ এই সমস্তই একে অপরের সাথে মিশে একাকার হয়ে রয়েছে। কখনো একলা হতে শিখুন, কখনো নিসর্গের এক অংশ হয়ে দেখুন। তখন আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে এবং বলবে, রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজেদের জন্য সবচেয়ে ভালোটা চাই, সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই। কিন্তু প্রশ্ন হলো, এসব কি সবাই পেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে, তবে একমাত্র বাধা হলো সময়। আমাদের জীবনে কোনো স্থায়িত্ব নেই। তাই যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনি একটু হলেও সুবিধা পেতে পারবেন। এবার লক্ষ্য করুন, যারা সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের জন্য রাত কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য পরোপকারের সময় কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনসংযোগের সময় কম পড়ে যায়। তাহলে জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান, আপনাকেই ঠিক করতে হবে সময়ের বিভাজন। মনে রাখবেন, সময়ের সঠিক ব্যবহারই আপনার সফলতার চাবিকাঠি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ফুলটি দেখছেন কি আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা পাওয়ার পর তার মধুর লোভে মৌমাছিরা তাকে ছুঁতে আসল, কিন্তু তারপর ডাল থেকে ভেঙে সে নিচে পড়ে গেল। কেন? এটা তো তার নিয়তি। অথচ প্রশ্ন তোলা যায়, এমন কেন হলো? আসলে তার জীবন উদ্দেশ্য ছিল শুধুমাত্র ডালের ফুল হয়ে থাকা, কিন্তু তার জীবন লক্ষ্য ছিল আরো কিছু। হয়তো সে দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, কিংবা কোন কন্যার গয়নায় গাঁথা হবে, অথবা কারো প্রেমের প্রদর্শনের অংশ হবে। এভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে আপনাকে অবশ্যই তাদের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে যারা আপনাকে অস্তিত্ব দিয়েছে। এই কথাটা যদি কোনো সাপ আপনি বনের মধ্যে দেখতে পান, তাহলে আপনি নিশ্চয়ই তা থেকে দূরে পালাবেন, কারণ আপনি জানেন সাপটি আপনার জন্য বিপজ্জনক। আপনার রক্ষার্থে এটাই সঠিক পদক্ষেপ। কিন্তু এই শিক্ষাটি কেবল বনের সাপের জন্য নয়, আপনার জীবনের অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি প্রতিদিন যেখানেই যান, যে স্থানেই থাকেন না কেন, সেখানে এমন বিষাক্ত সাপ আপনি দেখতে পাবেন। তবে এটি কোনো বাস্তব সাপ নয়, বরং আপনার অন্তরের পাপগুলো, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, এগুলোই সেই বিষাক্ত সাপ। এই সাপগুলো আপনাকে নানাভাবে পাপ করতে উৎসাহিত করবে এবং আপনার মন ও অন্তরকে অশান্ত করবে। যেমন আপনি বনের মধ্যে সাপ দেখলে তা থেকে পালিয়ে যান, তেমনি আপনার জীবনেও যেখানে যেখানে পাপের কুপ্রভাব দেখবেন, সেখান থেকে সরে দাঁড়ান। এসব পাপ আপনার জীবনে ছোবল মারবে এবং এর ফল আপনারই ভোগ করতে হবে। তাই সতর্ক থাকুন, সৎকর্মের পথে চলুন, এবং যা আপনাকে পাপের দিকে ঠেলে নিয়ে যেতে পারে তা থেকে দূরে থাকুন। এবং যখন আপনি সৎপথে চলবেন, তখন আপনার মন শান্ত ও সুখী হবে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সৎকর্মের রক্ষা গ্রহণ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই ফল খাই, কিন্তু আমাদের প্রিয় হয়ে ওঠে সেই ফল যা পরিপক্ক হয়, নম্র এবং মিষ্টি। যে ফলের রঙে পাহাড়ের চূড়া দেখা যায়, সেই ফলই আমাদের মনকে ছুঁয়ে যায়। ঠিক তেমনি জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই, কিন্তু যেই মানুষগুলো আমাদের মনে দাগ রেখে যায়, তারা হলেন সেই ব্যক্তিরা যারা বিনম্র, মধুরভাষী এবং যাদের অন্তরে আত্মবিশ্বাসের এক অদৃশ্য তেজ থাকে। আমাদেরও যদি এমন মানুষ হতে হয়, তাহলে আমাদের জীবনের প্রতিটি সংকটকে এক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে হবে। যেমন একটা ফল রোদ, বর্ষা, শীত, বায়ু ইত্যাদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়, তেমনি মানুষের জীবনেও নানা কঠিন পরিস্থিতি আসে। এই সংকটগুলোর মধ্যে দিয়ে গেলে আমরা অভিজ্ঞতা অর্জন করি, আর এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় অহংকারের কোনো মূল্য নেই, মধুর বাণীর শক্তি অপরিসীম, আর আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের আত্মবিশ্বাস তৈরি করে। তাহলে জীবনের বিপদ থেকে পালাবেন না, বরং সেগুলোর সম্মুখীন হয়ে অভিজ্ঞতা লাভ করুন, সেখান থেকে শিক্ষা নিন। জীবনে যখনই সংকট আসবে, মনে রাখবেন তা আপনাকে পরিপক্ক করে তুলবে। এইভাবেই আপনি প্রকৃত পরিপক্ক মানুষ হয়ে উঠবেন। এখন আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা এবং যোগ্যতা। যদি আপনি জ্ঞান লাভ করতে চান, তাহলে শ্রদ্ধার প্রয়োজন।
যদি আপনি মান লাভ করতে চান তাহলে নম্র হতে হবে, আর যদি আপনি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতা প্রয়োজন। বিষয়টা সহজ, শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান দেবে, আর যোগ্যতা আপনাকে আপনার প্রাপ্য স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিতভাবে গ্রহণ করেন তাহলে আপনি এমন কিছু লাভ করবেন যার এই সব কিছুর থেকেও অনেক ঊর্ধ্বে। আর এই সম্মান হলো সেই সম্মান যা সত্যিই আপনার জীবনে অর্জন করা উচিত, কারণ এটি এমন সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে এবং মনে রাখবে। তাহলে আসুন একসঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি এখানে একা এই বনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি। কার জন্য? কে আছেন এখানে? কেউ নেই। আমার প্রজা, আমার রাজ্য, আমার পরিবার সবই আমার থেকে অনেক দূরে। তবুও আমি এখানে একা এই বনে বসে আকাশের রং, গাছের ফল, মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি। কেন? আমি তো দ্বারকাধীশ। আমি রাজকীয় সুখ, ভৌতিক সুখ সব কিছুই পেতে পারি। তবুও আমি এখানে একা বসে সুখের খোঁজে। একা থাকার এই সুখে আমি কিছু বিশেষ খুঁজে পাচ্ছি। প্রত্যেক দিন আমরা অনেক মানুষের মধ্যে চিন্তা, কর্ম, পরিস্থিতি, সুখ দুঃখের চক্রে আবদ্ধ হয়ে থাকি। যতই আমরা সমস্যার সমাধান করি ততই আরো জড়িয়ে পড়ি। এই চক্রে আমরা এতটাই আটকে যাই যে যখন আয়নায় নিজেদের দেখি তখন নিজেকেই চিনতে পারি না। এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। তাহলে প্রতিদিন কিছু সময় শুধু নিজের সাথে কাটান, একান্তে থাকুন। এটা অত্যন্ত আবশ্যক। নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখুন, নিজেকে বুঝুন। আপনি পাবেন এক অদ্ভুত শান্তির অনুভূতি, ঠিক যেমন এই বায়ু, গাছ, পুষ্প, নিসর্গ এই সমস্তই একে অপরের সাথে মিশে একাকার হয়ে রয়েছে। কখনো একলা হতে শিখুন, কখনো নিসর্গের এক অংশ হয়ে দেখুন। তখন আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে এবং বলবে, রাধা রাধা। আমরা সবাই জীবনে নিজেদের জন্য সবচেয়ে ভালোটা চাই, সবচেয়ে ভালো সুবিধা পেতে চাই, সবচেয়ে বেশি সম্মান পেতে চাই। কিন্তু প্রশ্ন হলো, এসব কি সবাই পেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে, তবে একমাত্র বাধা হলো সময়। আমাদের জীবনে কোনো স্থায়িত্ব নেই। তাই যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি একটু হলেও সুবিধা পেতে পারবেন। এবার লক্ষ্য করুন, যারা সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের জন্য রাত কম পড়ে যায়, আর যারা স্বপ্ন পূরণ করতে চান তাদের জন্য দিন কম পড়ে যায়। যারা সম্মান পেতে চান তাদের জন্য পরোপকারের সময় কম পড়ে যায়, আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য মনোসংযোগের সময় কম পড়ে যায়। তাহলে জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান আপনাকেই ঠিক করতে হবে সময়ের বিভাজন। মনে রাখবেন, সময়ের সঠিক ব্যবহারই আপনার সফলতার চাবিকাঠি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ফুলটি দেখছেন কি আপনি? এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল। দর্শকদের চোখে প্রশংসা পাওয়ার পর তার মধুর লোভে মৌমাছিরা তাকে ছুঁতে আসল, কিন্তু তারপর ডাল থেকে ভেঙে সে নিচে পড়ে গেল। কেন? এটা তো তার নিয়তি। অথচ প্রশ্ন তোলা যায়, এমন কেন হলো? আসলে তার জীবন উদ্দেশ্য ছিল শুধুমাত্র ডালের ফুল হয়ে থাকা, কিন্তু তার জীবন লক্ষ্য ছিল আরো কিছু। হয়তো সে দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, কিংবা কোন কন্যার গয়নায় গাঁথা হবে, অথবা কারো প্রেমের প্রদর্শনের অংশ হবে। এভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না। নিজের অস্তিত্ব তৈরি করতে হলে আপনাকে অবশ্যই তাদের ছায়া থেকে বেরিয়ে আসতে হবে যারা আপনাকে অস্তিত্ব দিয়েছেন। এই কথাটা জীবনের একটি নিরন্তর সত্য। আমাদের জীবনে কখনো না কখনো পাথরের আঘাত তো লাগে। কখনো সংসার আমাদের উপর পাথর বর্ষণ করে, কখনো আমাদের খারাপ ভাবতে, কখনো আমাদের অসফল কিংবা বুদ্ধিহীন মনে করতে। কিন্তু এই পাথরের আঘাত পেয়ে আমরা কি করব, এটা পুরোপুরি আমাদের হাতে। আপনি যদি চান তাহলে এই পাথরের আঘাত দিয়ে সেতু তৈরি করতে পারেন, যা আপনাকে সকল সমস্যার সাগর পেরিয়ে নিয়ে যাবে। তাই মনে রাখবেন, এই আলোচনা, এই নিন্দা আপনার শত্রু নয়, বরং আপনার সবচেয়ে বড় মিত্র হতে পারে। যে এই আলোচনাকে নিজের বিকাশের আধার হিসেবে গ্রহণ করবে সে সাফল্যের শিখরে পৌঁছাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মিষ্টি জল সবারই পছন্দ, কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না। তবে ভাবুন, মুক্তা যে সমুদ্রের গহ্বরে নোনতা জলের মধ্যে তৈরি হয়, তা কেন? প্রতি মুহূর্তে সে অন্য প্রাণীদের থেকে বাঁচতে, নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে ঝিনুকের ভেতর মুক্তা সৃষ্টি করে। কেন এমন হয়?
কারণ সংকটের সম্মুখীন না হলে, চরম পরিস্থিতির মুখোমুখি না হয়ে কখনোই সত্যিকারের সুখ প্রাপ্তি হবে না। তাই নির্ভয়ে সংকটের সম্মুখীন হন এবং নিজের জীবন গড়ুন। আমরা সবাই জানি, সময় আমাদের তৈরি করে এবং সময় আমাদের নষ্ট করে দেয়। কখনো ভালো সময় আসে, কখনো খুব খারাপ সময় আসে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সব জানার পরও আমরা সময় নষ্ট করি। মনে রাখবেন, সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না। যা করবেন আজই, এই মুহূর্তেই শুরু করুন। এটা কাউকে আনন্দ দেওয়াই হোক কিংবা নিজেকে চেষ্টা করা হোক। বিলম্ব করবেন না, কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, সবকিছু সীমা। মুশকিলের, কষ্টের, সংকটের, অন্ধকারের যার কোনো সীমা নেই, তা হলো কঠোর পরিশ্রম। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময় হোক, তা পরিশ্রমের সাথে লড়াই করে যায়, আর অবশেষে সকাল হয়ে যায়। ঝরে পড়ে পাখির বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দিয়ে তা আবার করতে জানে। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতেই হয়, আর পরিশ্রম কখনো সীমিত হয় না, পরিশ্রমই অসীম। প্রবাহিত নদী কত সুন্দর, বলিষ্ঠ হয়, যেদিক দিয়ে বয়ে যায় সেখানে নতুন জীবন দেয়, ধরণীকে উর্বর করে, আকাল দূরে রাখে। আর হয়তো এই জন্যই নদীকে মায়ের মতো পূজা করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, নদীর জন্ম কিভাবে হয়? এটি শুরু থেকেই কি বিশাল ও খরস্রোতা ছিল? না, বৃষ্টির ছোট ছোট ফোঁটা একত্রিত হয়ে সূক্ষ্ম ধারায় পরিণত হয়, পর্বতের বরফ গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে নদী হয়ে ওঠে। ঠিক তেমনি সহজে কেউ মহান হয়ে ওঠে না, ছোট ছোট চেষ্টা মিলে এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। তাই জীবনে সর্বদা চেষ্টা করতে থাকুন, আপনার অস্তিত্ব নিজে থেকেই প্রকাশ পাবে। কখনো কখনো আমরা আমাদের মা বাবার উপর কতটা রেগে যাই, মনে করি তারা আমাদের দিকে তাকাচ্ছেন না, আমাদের অস্তিত্ব তাদের কাছে নেই, আর তাই আমরা রেগে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, আমাদের চোখ দিয়ে আমরা কখনো আমাদের নাক দেখি না, কারণ চোখের খুব কাছে থাকে, দুই চোখের মাঝে। তবে যখন কেউ মুখে আঘাত করে, হাত সবার আগে নাককে সুরক্ষিত করতে ছুটে যায়। মা বাবাও অনেকটা এরকম, আপনার ভালোবাসার জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে। তাই তাদের প্রেম কখনো সন্দেহ করবেন না, আপনিও সবসময় বুঝবেন না, তবে এই প্রেমই সবচেয়ে বিশাল, যা সর্বদা আপনার রক্ষা করবে। বাবুল গাছ বিশাল আকারে হয়ে ওঠে, পিপুল গাছও বিশাল হয়। কিন্তু আপনি কি ভেবেছেন কেন বাবুল গাছ কাটার জন্য ব্যবহার করা হয়, আর কেন পিপল গাছ পূজিত হয়? কারণ পিপল গাছ তার নিচে বসা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখির আশ্রয় দেয়, কাউকে কাটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে ক্লান্তি দূর করে। এই সংসারে সম্মান পেতে হলে পিপল গাছের মতো হতে হবে। কিছু দান করতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা। কাউকে কখনো কষ্ট দেবেন না, বরং স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে এবং মন থেকে বলবে, রাধা রাধা। আমি দ্বারকাধীশ, এবং আমার সভায় বিভিন্ন সময় নানা ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছা নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ চান, কখনো কেউ বস্তু, বস্ত্র, জ্ঞান, ধন, বাসস্থান চায়। অনেক সময় আমি এই অনুরোধ বা ইচ্ছেগুলি পূর্ণ করি না। আপনি হয়তো ভাবতে পারেন, কৃষ্ণ তো সবকিছুই জানেন, তার কাছে সবকিছুই রয়েছে, তাহলে তিনি কেন নিজের প্রজাদের ইচ্ছা পূর্ণ করেন না? আসল সত্য হলো, কখনো কখনো আমি এই ইচ্ছাগুলি পূর্ণ করি না, কারণ আমি চাই যে মানুষ নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে প্রাপ্তির পথে চলুক। পরিশ্রমের মাধ্যমে, শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয়তা পূর্ণ করতে পারে। একমাত্র এই পথে চলতে গেলে সে প্রকৃত সাফল্য পেতে পারে। এমন কোনো ব্যক্তি যার এইসব বিষয়ে কোনো আগ্রহ নেই, যদি তাকে আমি কিছু প্রদান করি, তবে সে পরাধীন হয়ে যাবে। সে কোন কিছুই নিজে করতে শিখবে না, তার অক্ষমতা আরও বাড়বে, এবং সেটা হবে তার জন্য ভালো নয়। সুতরাং তাকে সেই পথ দেখাতে হবে, তাকে বোঝাতে হবে যে সে যেন কোন পথে চললে নিজের লক্ষ্য অর্জন করতে পারে। শিল্প, জ্ঞান, আচরণ, ব্যবসা, এই পথগুলোর মাধ্যমে তাকে স্বাধীন হতে শিখতে হবে। এই কারণেই আমি কাউকে শুধু বস্তু দান করি না, আমি তাকে জীবনযাপনের সঠিক পথ দেখাই, যাতে সে স্বাধীন হয়ে উঠতে পারে।
একবার যদি সে নিজে চলতে শেখে তাহলে তাকে আর কখনো কারোর কাছে কিছু চাইতে হবে না, সে নিজেই তার প্রয়োজন পূর্ণ করতে পারবে। এই কথাটা সবসময় মনে রাখবেন, যখনই দান করবেন সেটা যেন এমনভাবে হয় যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে, পরাধীন নয়। এভাবে সঠিক পথে চলুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সম্পত্তি এগুলো আসলে কি? এগুলো হলো শুধুমাত্র সেই মূল্য যার দ্বারা আমরা কিছু অর্জন করতে পারি। ধন দিয়ে এই পৃথিবীতে অনেক কিছু লাভ করা সম্ভব, তবে তা শুধু ভৌতিক বস্তু, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের প্রকৃত সুখের অনুভূতি দিতে পারবে না। কারণ এগুলো শুধুমাত্র ভৌতিক ধন, যেগুলি অর্জন করতে পারে আপনার জীবনের বাস্তবিক ধন। তাহলে বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে তবে তার উত্তর আমি দেব একটি উদাহরণের মাধ্যমে। কখনো শুনেছেন কি একজন পিতা আজীবন শুধুমাত্র ধন উপার্জনের জন্য খারাপ কাজ করেন, অনিষ্ট করেন, ভাবেন যে ধন অর্জন করলে নিজের সন্তানকে সুখী জীবন দেবেন, কিন্তু যখন সন্তান জন্ম নেয় তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে এবং অনেক সময় দেখা যায় সেই সন্তান সেই ধন নষ্ট করে দেয়। আর সেই পিতা যিনি জীবনভর ধন সঞ্চয় করেছেন এখন ধনের প্রহরী হয়ে রয়েছেন। কেন এমন হয়? এটা হয় তখনই যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। আসল ধন হলো সেই জ্ঞান যা তিনি তার সন্তানকে দিতে পারেন না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, কোনটা সঠিক কোনটা ভুল, যদি তিনি সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটি ধনের চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি হয়তো শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। যদি সন্তান কুপুত্র হয় তবে সমস্ত ধন নষ্ট করে ফেলবে, আর যদি সে সুপুত্র হয় তবে সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে এবং নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে তাকে কর্মের জ্ঞান দিন, সুশিক্ষা দিন, কারণ এটি হলো জীবনের প্রকৃত ধন। এটাই হলো জীবনের প্রকৃতি। ধন মানে শুধু সেই জ্ঞান এবং শিক্ষা যা মানুষকে সত্যিকার সুখ এবং শান্তি দিতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এর মাধ্যমে অনেক কিছু শেখা যায়, সম্পর্ক গড়া যায়, এমনকি ব্যবসাও চলতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ব্যবহার। তাই এই বিষয়ে গভীরভাবে ভাবুন, আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা আপনি নিজেই নিশ্চিত করুন। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতটুকু জায়গা পাবেন তা নির্ভর করে আপনার ব্যবহার এবং আচরণের উপর। তাহলে নিজের ব্যবহার ভালো রাখুন, সবার সাথে সৌজন্যপূর্ণ এবং সদয় থাকুন। নিশ্চিত থাকুন সবকিছু ভালোভাবেই হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার এক শেয়াল বনে ঘুরছিল, হঠাৎ সে একটি ছোট শাবক দেখতে পেল এবং ভাবল আজ এটাই তার খাবার হবে। আশেপাশে কেউ নেই, তাই সে শাবকের উপর আক্রমণ করল। কিন্তু বনের নিয়ম অনুযায়ী কখনোই শাবকের উপর আক্রমণ করা যায় না, কারণ তারা নিষ্পাপ। শাবককে আক্রমণ করা এক ধরনের ঘোর অপরাধ। যখন রাজা সিংহ এ খবর জানতে পারলেন তখন তিনি সভা ডাকলেন। সভায় শেয়াল বলল, আমি তো কিছুই করিনি, তবে যদি আপনি বলেন আমাকে প্রমাণ দেখান, সাক্ষী আছে কি? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তের একটি বৃক্ষের শাখায় বসেছিল এবং পুরো ঘটনাটি দেখেছিল। পেঁচা সব সত্য খুলে বলল এবং শেয়ালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কাহিনী আমি আপনাকে কেন বললাম? কারণ অনেক সময় মানুষও শেয়ালের মতো কাজ করে। তারা ভাবে কেউ দেখছে না, তাই আমি যা ইচ্ছা করতে পারি। কিন্তু আপনি জানেন না কেউ না কেউ সব কিছু দেখছে। এটি হতে পারে কোনো প্রাণী, দেবতা, যক্ষ বা প্রেত। আর যদি তারা না দেখে, ধরিত্রী মাতা অবশ্যই দেখছেন। যেখানেই আপনি দাঁড়িয়ে আছেন, সেখানে আপনি যে কর্ম করছেন তিনি তা জানেন। তাহলে মনে রাখবেন, আপনি যা করছেন সেটি যদি সঠিক হয় তবে আপনি সঠিক ফল পাবেন, আর যদি অনুচিত কাজ করেন তবে আপনাকে তার অনুচিত ফল ভোগ করতে হবে। তাই সবসময় উচিত পথে চলুন, সঠিক কর্ম করুন এবং প্রকৃতির নিয়ম মেনে চলুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। করতে শিখুন। পাণ্ডবরা ছিলেন এমন ব্যক্তিত্ব যাদের কাছে ছিল না কোনো ধন সম্পদ, কোনো শিক্ষা, তবে তাদের ছিল এক অসীম পরিশ্রম এবং অধ্যাবসায়।
তারা নিজেদের পরিশ্রমের দ্বারা বিদ্যা অর্জন করেছিলেন এবং সেই বিদ্যাই তাদের পরবর্তী জীবনকে গড়ে তুলেছিল। পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির ছিলেন জ্যেষ্ঠ এবং তার পরিশ্রম ও জ্ঞানের মাধ্যমে তিনি ধর্মরাজের মর্যাদা লাভ করেছিলেন। যুধিষ্ঠিরের কাছেও সবকিছু ছিল, কিন্তু যখন আরেকবার ধন অর্জনের সুযোগ এল তখন তিনি সমস্ত পাণ্ডবদের সঙ্গে ভাগ্যের খেলায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই খেলায় তিনি হারালেন শুধু ধন ও সম্পদ, হারালেন ধর্ম, বিবেক এবং শ্রদ্ধাও। তার গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারাতে হলো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সংসারে সম্মান এবং সাফল্য সবকিছুই পরিশ্রম ও কঠোর কাজের মাধ্যমে অর্জন করা সম্ভব। কিন্তু এই দ্রুত ক্রীড়া বা ভাগ্যের খেলা আমাদের অজ্ঞাত। ভাগ্য এক মুহূর্তে আমাদের শিখরেও পৌঁছে দিতে পারে, আবার নিম্নতম স্তরে ফেলে দিতে পারে। তাই সংসারে দুটি পথ আছে। একটিতে কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের পথ তৈরি করতে পারেন, আর অন্যটিতে ভাগ্য আপনাকে এক ঝটকায় শিখরে নিয়ে যেতে পারে। আপনি কোন পথ বেছে নেবেন তা আপনার হাতে। তাই জীবনে শুধু ভাগ্যের ওপর নির্ভর না হয়ে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখুন এবং সঠিক পথে চলুন। এভাবে জীবনকে সুন্দরভাবে যাপন করুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। এক সময়ের কথা, মা এবং বাবা হাটে গিয়েছিলেন আর আমি আর দাদা গরু চড়াতে গিয়েছিলাম। আমরা বাড়ি ফিরে এলাম আর মা সে সময় একটি কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা দিয়ে যেতেন। মা খুব ভালো করে জানতেন যদি মাখন চোর সঠিক সময়ে চলে আসে তাহলে এক ফোঁটা মাখনও অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা হলো, মা আর বাবা ফিরে এলেন, কিন্তু বাবা ভুলে গিয়েছিলেন যে চাবির গোছা থেকে কোন চাবিটা দরজার তালা খুলবে। একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করতে লাগলেন, কিন্তু তালা তো খুলতেই চাইছিল না। বাবা মাথা চুলকে ভাবতে লাগলেন। তখন মা বললেন, তালা ভেঙে দেওয়া যাক। মা হাতুড়ি নিয়ে আসতে যাচ্ছিলেন, কিন্তু বাবা বললেন, না না, দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, হয়তো এইটা খুলবে। মা দাঁড়িয়ে রইলেন আর বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন, আর অবশেষে দরজার তালা খুলে গেল। যদি বাবা চেষ্টা না করতেন তাহলে তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত। এই ঘটনা দেখে আমি ভাবলাম, কখনো কখনো জীবনের দরজাও খুলতে পারে শেষ প্রচেষ্টায়। সেজন্য জীবনে সাফল্য লাভ করতে চাওয়া মানুষকে কখনো হাল ছেড়ে না দিতে বলি। হয়তো আপনার পরবর্তী বা অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের দরজা খুলে দেবে। একইভাবে যজ্ঞের আগুনকে শুভ মনে করা হয়, কিন্তু চিতার আগুনকে অশুভ মনে করা হয়। তাহলে কেন? বিষয়টা হলো লক্ষ্য এবং উদ্দেশ্যের বিচার। যখন আমরা যজ্ঞ করি আমাদের লক্ষ্য থাকে পরিবেশকে পবিত্র এবং ইতিবাচক করা, যা শুভ হয়। এই শুভ লক্ষ্য তখন শুভ বিচারধারা এবং সঙ্গতিকে আমন্ত্রণ জানায়। কিন্তু চিতার আগুনের লক্ষ্য একটাই, একটি দেহকে পরধামে পাঠানো। তাই সবকিছু আপনার উপর নির্ভরশীল, আপনি কোন পথ নির্বাচন করবেন। আপনার লক্ষ্য যদি শুভ হয় তবে আপনার বিচার, সঙ্গতি এবং তার পরিণাম সবই শুভ হবে। এভাবে জীবনে সাফল্য লাভ করুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের প্রতিটি বস্তু, প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ধরুন, যদি একজন ব্যক্তি পর্বতের শিখরে দাঁড়িয়ে থাকেন, তিনি দেখতে পাবেন যে জল সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু অন্য একজন, যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন, তার মনে হবে যে জল সমুদ্রের দিকে আসছে। বিষয়টি হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। এটি ঠিক তেমনি সময়ের সাথেও ঘটে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়ে, মনে হয় তার কাছে সময় খুব কম। তিনি ভাবেন যে কম সময়ে কিছু করা সম্ভব নয়। আবার কেউ ভাবেন অল্প সময় তো বাকি, তবে তাও কিছু করা সম্ভব। অর্থাৎ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখেন তাহলে সবকিছু সম্ভব। জীবনে দুটি গুরুত্বপূর্ণ আবেগ রয়েছে যাদের কোনো মূল্য নেই। এর মানে এই নয় যে তাদের গুরুত্ব নেই, তবে তাদের জন্য আমাদের কোন মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ এবং প্রসন্নতা। এই অনুভূতি আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন। একটা সুন্দর ফুলের সৌন্দর্য দেখে আপনি আনন্দিত হতে পারেন, কিংবা গাছের পাতাগুলোর হালকা ঝড়ো বাতাসে নড়াচড়া দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটি শিশুর খিলখিল হাসি শুনে বা কষ্টে থাকা কাউকে হাসিয়ে আনন্দ পাওয়াও সম্ভব। সবকিছুই আপনার উপর নির্ভর করে। আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ অনেক সময় দুশ্চিন্তা করতে থাকে, আজ আমি এই কাজ করেছি, সেটা কি ঠিক ছিল? আজ আমি যা কাজ করতে চেয়েছিলাম সেটা কি করেছি? কাল কি হবে? আমি কি সেই কাজটা করতে পারবো? চিন্তা একের পর এক আসে।
কিন্তু এর জন্য কোনো মূল্য দিতে হয় না। যত চাইলেও আপনি এই আবেগকে একত্রিত করতে পারেন, কিন্তু তা জীবনের জন্য কোনো সহায়ক নয়। তবে মনে রাখবেন, প্রসন্নতা জীবনকে নতুন করে শুরু করার একটি শক্তি, আর দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এই দুটি আবেগ আপনার সামনে থাকে, আর আপনি যেটি চাইবেন সেটি বেছে নিতে পারেন। আপনি কি দুশ্চিন্তা করতে চান, নাকি প্রসন্নতায় ভরপুর জীবন বেছে নিতে চান? সিদ্ধান্ত পুরোপুরি আপনার উপর। এবং সবার শেষে ভালোবেসে বলুন, রাধা রাধা। ওমা, এ কি আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, হাত পেতে অপেক্ষা করছি, যেন একটি ফল আমার হাতে এসে পড়বে এবং আমি তা খেতে পারবো। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তা হচ্ছে না। এবার আপনি হয়তো বলবেন, এসব কি বলছি, এমন অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছাতে হবে, তবেই তো আমি ফল পাবো। এটি একটি অত্যন্ত সহজ ব্যাপার। কিন্তু যদি আপনি নিজের জীবনের প্রসঙ্গে এ বিষয়টি ভাবেন, দেখবেন যে আপনার লক্ষ্য কোথায় রয়েছে। আপনি জানেন সেই লক্ষ্য অর্জনের পথ কি, সেই পথ অনুসরণের ক্ষমতাও আপনার রয়েছে, তবুও আপনি লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন, মনে করছেন যে আপনার লক্ষ্য নিজে থেকেই আপনার সামনে চলে আসবে। কিন্তু তা কখনোই হবে না। লক্ষ্য, সে যাই হোক, ধন, প্রেম, সম্মান বা মোক্ষ, যাই হোক না কেন, যদি আপনি নিজে সেই লক্ষ্য দিকে অগ্রসর না হন, তাহলে আপনি কখনোই ফল পাবেন না। লক্ষ্য পাবার জন্য আপনাকে সেই দিকে হাঁটতে হবে। চলতে থাকলে তবেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অপেক্ষা করে কেবল মৃত্যু লাভ হবে। তাহলে যদি আপনি আপনার লক্ষ্য স্পষ্টভাবে দেখতে পান, তখন উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করুন, আর চলতে থাকুন। মনোবাঞ্ছিত ফল আপনি অবশ্যই পাবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। আর যখন আপনি এই পথ অনুসরণ করবেন, আপনার মন পূর্ণ হবে শান্তিতে এবং আপনি বলবেন, রাধা রাধা। ধন সঞ্চয় করা সম্ভব, তবে তা সবথেকে মূল্যবান সম্পত্তি নয়। আপনি হয়তো ভাবছেন, কি বলছেন? কিন্তু আসলে ধন সত্যিই মূল্যবান, কারণ আমরা সবাই এর পেছনে দৌড়াচ্ছি। তবে আমরা জানি না সংসারের সবচেয়ে মূল্যবান সম্পত্তি কি, এটা হলো সময়। সময় কখনো সঞ্চয় করা সম্ভব নয়, কখনোই ফিরে আসে না। আপনার কাছে যতই ধন থাকুক, তা দিয়ে আপনি স্বাস্থ্য অর্জন করতে পারেন, বাড়ি কিনতে পারেন, কিন্তু আপনি যতই ধনী হন, অতীতের একটি মুহূর্তও ফিরিয়ে আনতে পারবেন না। সময় একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে না। এই মুহূর্ত, এটাই হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি। যতই সময় চলে যাক, আপনি সেই স্মৃতির মাধ্যমে তার আনন্দ উপভোগ করতে পারেন। আর যারা আপনার সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের স্মৃতিতে আপনি চিরকাল জীবিত থাকতে পারবেন। তাহলে সময়কে মূল্য দিন, তাকে নষ্ট করবেন না। প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, আনন্দ করুন, এবং জীবনে প্রতিটি ক্ষণকে পূর্ণভাবে বাঁচুন। এখন আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে, তাহলে জানুন, আলোকিত সূর্য অবশ্যই তার স্থান গ্রহণ করবে। রোগ যদি আসে, তার উপশম একদিন নিশ্চয়ই আসবে। সমস্যা যদি সামনে আসে, তার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসবে। এই সংসার, এই জীবন এক চক্রের মতো। এখানে শাশ্বত কিছু নেই, নিত্য কিছু নেই, সব কিছুই বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, যদি সমস্যা থাকে, বা যদি বিপদে এসে থাকে, তাহলে মনে রাখবেন, সব কিছু বদলে যাবে। দুঃখের সময়ে কাঁদবেন না, আপনার মনকে আরো দুঃখী করবেন না, কারণ এখানে যা কিছু এসেছে তা চলে যাওয়ার জন্যই এসেছে। তাহলে কেন এত চিন্তা? আনন্দের সাথে জীবনযাপন করুন, সেই সব মুহূর্তে খুঁজে নিন যে আনন্দ যা আপনাকে শক্তি দেবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। রাধা রাধা বলুন এবং জীবনের এই চক্রে অগ্রসর হতে থাকুন। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে, অথবা একটি মাছ মাটিতে হাঁটতে চেষ্টা করে, তাহলে তারা নিশ্চয়ই বিভ্রান্ত হবে। তাদের ক্ষমতার সীমা তাদেরকে বাধাগ্রস্ত করবে। এর কারণ হলো প্রকৃতির রচনা, যেখানে প্রত্যেকটি প্রাণীকে তার নিজস্ব গুণের অধিকারী করে তৈরি করা হয়েছে এবং প্রতিটি প্রাণীর জন্য একটি সীমা নির্ধারণ করা হয়েছে। তবে মানুষ আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যা তাকে তার নিজস্ব সীমা বুঝতে, নিজের গুণাবলী চিনতে এবং নিজের দোষগুলো বুঝতে সহায়ক। এই আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সফলতা অর্জন করতে হলে প্রথমে নিজেকে যাচাই করা জরুরি। নিজের শক্তি, দুর্বলতা, সীমাবদ্ধতা সবকিছুই ভালোভাবে জানার পরেই আমরা জীবনের পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তাহলে নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হন এবং কর্মে মনোযোগী হন। সাফল্যের শিখরে পৌঁছাতে কোনো বাধাই আর বাধা হবে না, এবং যখন আপনি সেখানে পৌঁছাবেন তখন আপনার মন পূর্ণ প্রসন্নতা অনুভব করবে। সে সময় আপনি নিশ্চয়ই বলবেন, রাধা রাধা। মনুষ্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই পৃথিবীতে যেসব মহান কাজ সম্পাদিত হয়েছে তার পেছনে রয়েছে মনের একাগ্রতা। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদীকে বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় যাতে তার জল সঞ্চয় করা যায় এবং প্রয়োজনে ব্যবহার করা যায়। ঠিক তেমনি আমাদের মনের ক্ষেত্রেও একাগ্রতার বাঁধ নির্মাণ করা সম্ভব। আজকের দিনে আমাদের মন নানা ভোগ এবং বিকারের মধ্যে বিভক্ত হয়ে গেছে। সেই বিভ্রান্তি থেকে মনকে একত্রিত করতে হবে, একাগ্র করতে হবে। এর জন্য আমাদের শুধুমাত্র করতে হবে যা উচিত তা করুন এবং যা অনুচিত তা থেকে বিরত থাকুন। এই কাজটি আপনাকে ধারাবাহিকভাবে করতে হবে, মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করতে হবে। একবার যদি আপনি মনকে একাগ্র করার পথটি শিখে যান, তাহলে আপনি যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা এবং যতটা ইচ্ছা একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। একবার মনের একাগ্রতা অর্জিত হলে আপনি এই সংসারকে বদলে ফেলার মতো কাজ করতে পারবেন, সমাজকে শুদ্ধ করার কাজ করতে পারবেন। তাহলে আজই আপনার মনকে একাগ্র করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গণক একটি সুন্দর এবং গভীর শব্দ যার অনেকগুলো রূপ এবং অর্থ রয়েছে। প্রথম অর্থ হল স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ হল ধুতুরা, এক ধরনের গাছের ছোট বীজ যা অত্যন্ত শক্তিশালী এবং যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তা বিষময় হয়ে উঠতে পারে। ধুতুরা সাধারণত মহাদেবের পূজায় ব্যবহার হয়। এবার প্রশ্ন হল, স্বর্ণ এবং ধুতুরার মধ্যে মিল কি? মিল হল এই দুটি বস্তুই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষের মনের ওপর প্রভাব ফেলে যখন তা সেবন করা হয়। ঠিক তেমনি স্বর্ণ বা ধন সম্পত্তি মানুষের চিন্তা ভাবনাকে বশীভূত করে ফেলে। মানুষের লোভ এবং আবেগ তীব্র হয়ে ওঠে, কারণ যত মূল্যবান কিছু সেটাকে সামলানো ততটাই কঠিন। তাহলে মনে রাখবেন, ধন, স্বর্ণ বা সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও বিষাক্ত হতে পারে। তাই এগুলোর প্রতি আত্মসংযমের একটি শক্তিশালী কবচ পরিয়ে রাখুন। যখনই সম্পত্তির দিকে আগ্রহ অনুভব করবেন তখনই বিবেকের শক্তি ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি কল্যাণের পথে এগিয়ে যেতে পারবেন। এখন আসুন একসঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। যেমন একটি জলফোঁটা তার মধ্যে গতি নিয়ে চলে, কিন্তু তার সঙ্গতি নির্ধারণ করে তার ভবিষ্যৎ। সেই জলফোঁটা যদি ঝিনুকের মুখে পড়ে তবে তা মধুর রত্নে পরিণত হবে, আর যদি তা বিষাক্ত সাপের মুখে পড়ে তবে তা বিষে পরিণত হবে। আমরা সবাই জানি যে কোনো দোকানে জঞ্জাল থাকে, কিন্তু স্বর্ণকারের দোকানে থাকা জঞ্জালও বাণিজ্যিক দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান। কারণ স্বর্ণকারের দোকানের জঞ্জালে সোনার কণা থাকে। ঠিক তেমনি জীবনে সঙ্গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঙ্গতি ঠিক করলে জীবনে মূল্যবান কিছু পাওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাসস্থান। সবাই চায় ভালোভাবে জীবনযাপন করতে, কিন্তু তার জন্য শুধুমাত্র বাসস্থানের শুদ্ধতা বা সুবিধাই যথেষ্ট নয়। ভালো জীবনযাপনের জন্য সাধু, জ্ঞানী, পণ্ডিত ব্যক্তিদের বাসস্থান বিশেষ ধরনের। এই স্থানগুলি এক ধরনের ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ, যেখানে দেবতারা পর্যন্ত বিচরণ করেন। সাধু, পণ্ডিত বা মহাপুরুষরা তাদের অন্তরের সব খারাপ গুণ, অহংকার, ক্রোধ, বিদ্বেষ এগুলো ত্যাগ করেছেন এবং নিজেদের উপর বিজয় লাভ করেছেন। তাদের পথই আমাদের মুক্তির পথ হতে পারে। তাই আমরা যদি তাদের চিনতে পারি, তাদের কথা বুঝতে পারি এবং তাদের দেখানো পথ অনুসরণ করতে পারি, তবে আমাদের মনও প্রফুল্ল হয়ে বলবে, রাধা রাধা।